আপনিও কি আপনার টাকা ফেরত পাওয়া নিয়ে দুশ্চিন্তায় আছেন? আপনার টাকাও কি আটকে গেছে 5 ব্যাংকে? আপনি কি চিন্তা করছেন যে মার্জারের ফলে আপনার টাকা কি এখন ফেরত পাবেন নাকি আরো পাওয়ার সম্ভাবনা কমে গেল? আজকে এই সকল প্রশ্নের উত্তর পাবেন। তার সাথে আপনি জানতে পারবেন মার্জারের ফলে আপনার যে টাকা পাওয়ার সম্ভাবনা সেটা কিভাবে বেড়ে গেল। এটিও জানতে পারবেন যে এই মার্জার না হলে আপনার কি অবস্থা হইতে পারত। আবার এই যে মার্কেটে বিভিন্ন ধরনের রিউমার প্রচলিত আছে না, এর ফলে আপনার যে কি পরিমাণ ক্ষতি হতে পারে সেটিও আজকে জানতে পারবেন। এছাড়াও বুঝতে পারবেন বাংলাদেশ ব্যাংকের এই মার্জার ইনিশিয়েটিভের ফলে আপনি কি এখন সেফে আছেন নাকি আরো বেশি বিপদে পড়লেন। এই নিয়ে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওটি যারা এই ব্যাংকে টাকা রাখছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি যারা সামনে ইনভেস্ট করবেন, বিভিন্ন ব্যাংকে টাকা রাখতে চান, তারাও জেনে রাখুন যে আসলে কি দেখে আপনি বুঝবেন যে একটি ব্যাংক ভালো নাকি খারাপ। চলুন শুরু করা যাক আজকের এই ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইনফরমেটিভ ভিডিও। আমি তানভীর আহমেদ আর আপনারা দেখছেন স্মার্ট টাকা টক্স উইথ তানভীর। চলুন প্রথমে দেখি এই যে ব্যাংকগুলো, এগুলোর আগের চিত্র কি ছিল। এই ব্যাংকগুলোর আগের চিত্র মোটেও ভালো কিছু ছিল না। এখানে যে চার্ট আছে এই চার্টটি হয়তো সবাই বুঝতে পারবেন না, তাই এই চার্টটিকে আমি ফাইন্যান্সের ভাষায় না, খুব সহজ ভাষায় বুঝিয়ে বলবো। এখানে বলা আছে যে ইউনিয়ন ব্যাংক পিএলসিতে যদি আপনার 100 টাকা থাকে তার মধ্যে 98 টাকায় ডুবে গেছে, অর্থাৎ আর আছে 2 টাকা। গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসিতে যদি আপনার 100 টাকা থাকে তার মধ্যে 95 টাকায় নাই, আছে হয়তো আর 5 টাকা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসিতে আপনার 100 টাকা জমা থাকলে তার মধ্যে 96 টাকায় হয়তো বা নাই, আছে আর 4 টাকা। সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসিতে আপনি যদি 100 টাকা রেখে থাকেন তার মধ্যে 38 টাকা আছে, 62 টাকা নাই। এক্সিম ব্যাংক পিএলসিতে আপনি যদি 100 টাকা রেখে থাকেন তার মধ্যে 48% টাকাই খারাপ ঋণে চলে গেছে, আর 52% টাকা আপনার জন্য হয়তো থাকতে পারে। এখানে আমি খুব সহজে বুঝিয়ে বললাম, আসলে বিষয়টি এতটাও সহজ না। এখানে দেখবেন যে এই প্রত্যেকটি ব্যাংকের হাজার হাজার কোটি টাকার ক্যাপিটাল শর্টফল হয়ে গেছে, অর্থাৎ এই যে ব্যাংকগুলো আছে এই ব্যাংকগুলোর যে ক্যাপিটাল, সেই ক্যাপিটালই তারা মিট আপ করতে পারছে না, তারা ক্যাপিটালের থেকেও নেগেটিভে চলে গেছে। এই সবগুলো ব্যাংক মিলে মোট ডিপোজিট আছে 1,36,000 কোটি টাকার, আর মোট খেলাপি ঋণ প্রায় 77%, অর্থাৎ প্রায় 1,47,000 কোটি টাকার বেশি ঋণই খেলাপি, অর্থাৎ 100 টাকার মধ্যে আর মাত্র 23 টাকা আছে, আর 77 টাকায় ডুবে গেছে। তার মানে আপনারা বুঝতে পারছেন যে এই ব্যাংকগুলোর অবস্থা মোটেও ভালো ছিল না। এই ব্যাংকগুলোতে যে আপনি টাকা রাখছিলেন এই টাকাটা মোটেও সেফ ছিল না। এখন দেখি যে এই যে মার্কেটে বিভিন্ন ধরনের রিউমার আছে, এই রিউমারের ফলে আপনার কি কি ক্ষতি হইতে পারে। প্রথমতই আমি দুটো উদাহরণ এখানে দেব। পশ্চিমা বিশ্বে এই রিউমার নিয়ে ভয়ানক ভয়ানক ঘটনা ঘটে গেছে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে। যেমন 1984 সালে একটি অনেক বড় ব্যাংক, যেটি আমেরিকার সেকেন্ড লার্জেস্ট ব্যাংক ছিল, যে কন্টিনেন্টাল ইলিনিয়াস ব্যাংক, এটি মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ধসে যায়। কেন ধসে যায়? এই যে রিউমারের কারণে ধসে যায়। আবার এই যে রিসেন্টলি 2023 সালে সোশ্যাল মিডিয়ার ফলে সিলিকন ভ্যালি ব্যাংক, এখানে রিউমার ছড়িয়ে যায় সোশ্যাল মিডিয়ায়, আর এই ব্যাংক নিজেকে ডিফল্ট ঘোষণা করতে বাধ্য হয়। তাই বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের রিউমার থাকতে পারে। এই রিউমারগুলো আসলে সঠিক তথ্য কিনা সেটি আপনাকে যাচাই করতে হবে, আর এগুলো নিয়ে ভয় পাওয়া যাবে না। আসল যে তথ্য সেটি হচ্ছে আপনার শক্তি। বাকি যে রিউমারগুলো আছে বা যারা শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য বিভিন্ন ধরনের রিউমার তৈরি করছে, সেই ভিডিওগুলো বা সেই ইনফরমেশনগুলো, সেই পোস্টগুলো আপনাকে ইগনোর করতে হবে। এগুলো নিয়ে বেশি কথা বললে আপনাদের যারা ডিপোজিটার তাদেরই ক্ষতি হতে পারে, এটি আপনাদের মনে রাখতে হবে। এবার দেখি একটি উদাহরণ। রাষ্ট্রায়ত্ত ব্যাংক জনতা ব্যাংক পিএলসির এনপিএল রেশিও এখন প্রায় 60 থেকে 66% কাছাকাছি আছে। তারপরেও দেখেন আপনি সেখানে টাকা রাখছেন এবং সরকারি ব্যাংক বলে আপনার সেখানে ভরসা আছে, তাই না? এবং যারা টাকা রেখেছেন তারা যে কোনো সময় গেলে টাকা ফেরত পাচ্ছেন। তার মানে কি আপনার টাকা সেফ আছে? তার কারণ কি? তার মূল কারণ হলো এই ব্যাংকটি একটি সরকারি ব্যাংক। আর এই যে নতুন যে ব্যাংকটি হতে যাচ্ছে ইউনাইটেড ইসলামী ব্যাংক পিএলসি বা হয়ে গেছে, এই ব্যাংকটিও কিন্তু একটি সরকারি ব্যাংক। তার মানে ওই
জনতা ব্যাংকের মতো অবস্থা যদি এই ব্যাংকের হয়েও থাকে, তারপরেও আপনি একটু তো নিশ্চিন্ত হতেও পারেন, তাই না? এবার দেখি আরো একটি উদাহরণ। এখানে আমরা দেখছি ইস্টার্ন ব্যাংক পিএলসির নাম, যেটি একসময় খুব বাজে অবস্থায় ছিল। এটির তৎকালীন নাম ছিল ব্যাংক অফ ক্রেডিট অ্যান্ড কমার্স ইন্টারন্যাশনাল বা বিসিসিআই। এটি 1992 সালে ইবিএল এ রূপান্তরিত হয়। কেন রূপান্তরিত হয়েছিল জানেন? কারণ ওই বিসিসিআই ব্যাংকটি দেউলিয়া হয়ে গিয়েছিল এবং আন্তর্জাতিকভাবে ওই ব্যাংকটিতে ধস নেমে গিয়েছিল। তাহলে সবাই তো ভেবেছিল যে ওই সময় ওই ব্যাংকটি টিকবে না, কিন্তু দেখেন আজকে ইবিএল বাংলাদেশের অন্যতম সেরা একটি ব্যাংক। তাহলে এই যে আপনারা ভাবছেন যে আপনাদের টাকা একদম ডুবেই গেছে, এটা আসলে ভাবাটা আপনাদের জন্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়াতেও পারে। এবার আসি যে নতুন বোর্ড এবং নতুন ম্যানেজমেন্ট আসতেছে, তাদেরকে অবশ্যই সরকার এবং বাংলাদেশ ব্যাংক খুবই নজরদারিতে রাখবে। আর এই নজরদারির ফলে দেখা যাবে যে এই ব্যাংকের পারফরমেন্স ভালো হতে পারে। এবং এই মার্জার সবেমাত্র একটি শুরু, এটি কোনো শেষ কোনো কিছু না, এটি আমাদেরকে বুঝতে হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর স্যার বলেছেন, এই পদক্ষেপের ফলে আমরা কাউকে ক্ষতির মুখে ফেলতে চাই না, আমরা চাই সবাইকে সুরক্ষিত করে ব্যাংকিং সেক্টরকে শক্তিশালী করতে। তিনি এই পদক্ষেপের মূল স্থপতি। প্রথম আলোতে সেপ্টেম্বর মাসে একটি ইন্টারভিউয়ে তিনি এই কথা জানান। দ্য ডেইলি স্টারের রিপোর্ট অনুযায়ী মার্জারের পর গ্রাহকদের জন্য অর্থ ফেরত দেওয়ার সময়সীমা অলরেডি নির্ধারণ করা হয়ে গিয়েছে। 6 মাস থেকে 5 বছরের মধ্যে সবাই তার টাকা ফেরত পাবেন এবং 2 লক্ষ টাকা পর্যন্ত সুরক্ষিত ধরা হয়েছে, অর্থাৎ 2 লাখ টাকা পর্যন্ত খুব সহজেই আপনি ফেরত পাবেন। যারা বড় ডিপোজিটর বা প্রাতিষ্ঠানিক ডিপোজিটর, তাদের একটু সময় বেশি লাগতে পারে, এমনকি তাদেরকে আংশিক শেয়ারও দেওয়া যেতে পারে। আচ্ছা, এবার আসি ইবিএল এর কথায় আবার ফেরত। ইবিএল এও যারা বর্তমানে মালিক আছেন, তাদের অনেকেই এই বিসিসিআই এ টাকা রেখেছিলেন ডিপোজিট হিসাবে। তারা পরবর্তীতে শেয়ার পান। এখন সেই শেয়ার তাদের জন্য সোনার থেকেও বেশি দামি, তাই এই শেয়ার পাওয়াটাকেও খারাপভাবে দেখার কোনো সুযোগ নেই। যারা বড় ইনভেস্টর, তারা যদি নগদে টাকা ফেরত নাও পান, তারা শেয়ার বা অংশীদারিত্বের ফলে টাকা অনেকাংশে বেশি করেও ফেরত পেতে পারেন। এটি সরকার দ্বারা সুরক্ষিত যেহেতু থাকবে, তাই তাদেরও খুব বেশি দুশ্চিন্তায় পড়ার কারণ এখনো হয়তোবা আসেনি। এছাড়াও আপনি যখন ইসলামী ব্যাংকে টাকা রেখেছিলেন, তখন আপনি ক্ষতির যে সম্ভাবনা সেটিকে উড়িয়ে দিতে হয়তো পারেননি। তাছাড়াও আপনার যে মূলধন সেটি বাঁচানো কি এখন জরুরি না? তাই আপনার যে মুনাফা সেটির চিন্তা বাদ দিয়ে এখন মূলধন ফেরত নেওয়াতেই বেশি মনোযোগী হওয়া উচিত বলে মনে করা যায়। এখন প্রশ্ন হলো, এই যে ইউনাইটেড ইসলামী ব্যাংক পিএলসি, এটি মার্জারের পরে কি হবে? এটির যেহেতু মূলধন 35,000 কোটি টাকা এবং এটির বোর্ড সরকার বা বাংলাদেশ ব্যাংক গঠন করে দিবে, তো আশা করা যায় যে এই দুর্বল ব্যাংকগুলো একদিন বাংলাদেশে শক্তিশালী হয়ে ফেরত আসবে। বাংলাদেশ ব্যাংক আজ যা করছে তা শুধুমাত্র মার্জার নয়, এটি একটি পুনর্জন্ম বা রিবার্থ। অর্থনীতির জন্য, জনগণের আস্থার জন্য এবং ভবিষ্যতের জন্য এটি হতে পারে একটি প্রেরণা। যেখানে সমস্যা সেখানেই সম্ভাবনা, এটাই হলো আজকের মূল বার্তা। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে, তথ্যবহুল লাগে, তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আর কমেন্টে লিখে রাখুন যে আপনি আসলে কি ধরনের ভিডিও পেতে চান। আর আপনারা মনে রাখবেন, এই ভিডিওটি কোনো স্পন্সর্ড ভিডিও না। এই ভিডিওর মাধ্যমে আমি বাংলাদেশের যেসব জনগণ এই ব্যাংকগুলোতে ডিপোজিট রেখেছেন, তাদেরকে একটু আশার আলো দেখাতে চেয়েছি যে আগে যে অবস্থায় তারা ছিলেন তার থেকে হয়তো বা বর্তমানে তাদের অবস্থা একটু ভালো হতে পারে। আর রিউমার ছড়িয়ে বা আতঙ্ক ছড়িয়ে আসলে এই ধরনের পরিস্থিতিতে কোনো ধরনের লাভ হয় না, উল্টো ক্ষতি হতে পারে। তাই আমাদের দেশের জন্য এবং অর্থনীতির জন্য আমাদের সবার উচিত একটু ধৈর্য ধরে এর অবস্থা কি হয় তা দেখা। তো এই ধরনের আরও ভিডিও পেতে এবং আসলে কোথায় ইনভেস্ট করা উচিত এ ধরনের বিভিন্ন তথ্য জানতে আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং আমার ভিডিওগুলো ফলো করতে পারেন। দেখুন, এই যে ইনিশিয়েটিভ, এই ইনিশিয়েটিভের ফলে সাধারণ যে ডিপোজিটর তারা তাদের টাকা ফেরত পেতেও পারেন। আবার এমনও হতে পারে যে এই ইনিশিয়েটিভ ব্যর্থ হতে পারে। কিন্তু বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত কোনো ব্যাংক ফেল করে তাদের ডিপোজিটররা একদম টাকা হারিয়ে ফেলেননি। তাই আমরা এটা ধরে নিতেই পারি যে আমাদের এই ইনিশিয়েটিভটি
বাংলাদেশের এই ইনিশিয়েটিভটি, বাংলাদেশ সরকারের এই ইনিশিয়েটিভটি হয়তোবা সফল হবে এবং এই সফলতার ফলে বাংলাদেশের যে ডিপোজিটররা এই ব্যাংকগুলোতে হাজার কোটি টাকা রেখেছেন, যারা নিজেদের সঞ্চয় রেখেছেন, তারা তাদের টাকাটি সহি সালামতে ফেরত পাবেন। এই ধরনের রিউমার অথবা বিভিন্ন ধরনের যেই অপতথ্য বা বিভিন্ন ধরনের আতঙ্ক অন্যরা ছড়ানোর চেষ্টা করছে, হয়তোবা একটু ভিউ পাওয়ার জন্য অথবা একটু ক্লিক পাওয়ার জন্য, সেটি আসলেই করা উচিত না, কারণ এটির ইফেক্ট অনেক বেশি হতে পারে। তাই আমাদের উচিত এটি নিয়ে পজিটিভ থাকা এবং আমাদের এটা চিন্তা করা যাতে করে এই ব্যাংকগুলো ভালো অবস্থায় চলে আসতে পারে এবং ডিপোজিটররা টাকা ফেরত পায়। এবং আগে যে অবস্থা ছিল, আমি যেটা প্রথমেই দেখালাম, তার থেকে বর্তমান অবস্থা অবশ্যই ভালো। কারণ আগে তো আপনার টাকার অধিকাংশ অংশ ছিলই না, আর বর্তমানে হয়তোবা সেটি ফেরত আসার একটি সম্ভাবনা তৈরি হচ্ছে। তাই আমরা সবাই পজিটিভ থাকি এবং এই আশায় থাকি যে এই টাকাগুলো এই ডিপোজিটররা ফেরত পাবেন। এ ধরনের আরো অনেক তথ্য পেতে আপনি আমার চ্যানেলের সাথে থাকুন। আপনারা দেখতে থাকুন স্মার্ট টাকা টক্স উইথ তানভীর। ধন্যবাদ।